হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো গাইস, আজকের ভিডিওটা খুবই স্পেশাল এন্ড ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে ক্যারেক্টারগুলো নিয়ে, মানে বর্তমান সময়ে ফ্রি ফায়ার ক্যারেক্টারগুলোর কি অবস্থা, তারই ডিটেইলস তোমরা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবা। সো গাইস, বর্তমানে আমাদের ফ্রি ফায়ারটা আপডেট হওয়ার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারও আপডেট হয়ে গেছে, কারণ তারা দিনের পর দিন পরিশ্রম করার মাধ্যমে তাদের যে গেম প্লেগুলো আছে ওইগুলো কিন্তু প্রচুর ইমপ্রুভ করতেছে। আর গেম প্লে ইমপ্রুভ করার জন্য অবশ্যই দরকার কিন্তু ক্যারেক্টার কম্বিনেশন। আর বর্তমানে যে রাশারদের জন্য যে হাইলাইট হয়েছে যে ক্যারেক্টারগুলো, ওইগুলো কিন্তু ওরা ইউজ করে। বাট তোমরা কি জানো আমাদের ফ্রি ফায়ার যখন পুরাতন ছিল, আই মিন ওল্ড ফ্রি ফায়ারে কোন কোন ক্যারেক্টারগুলো রাজত্ব করছিল? যে সকল ক্যারেক্টারগুলো আমাদের গেমে এখন থাকলেও কোনো প্লেয়ারই কিন্তু এগুলোকে দাম দেয় না। এখন বর্তমানে অবহেলিত যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো কিন্তু একসময় আমাদের ফ্রি ফায়ারের ট্রেন্ডে থাকতো এবং ওই সকল ক্যারেক্টার নেওয়ার জন্য প্রত্যেকটা ফ্রি ফায়ার পাগল হয়ে যেত। আজকের ভিডিও টপিকটা তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো। তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে আরো বুঝে যাবা। তো চলো বেশি কথা না বাড়ি আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। তো চলো আজকের ভিডিও টপ লিস্টে থাকা ডিজে অলক ক্যারেক্টার দিয়ে শুরু করা যাক। এবং তোমরা যারা ওল্ড ফ্রি ফায়ার প্লেয়ার কিংবা ওল্ড ফ্রি ফায়ারটা খেলছিলা তারা কিন্তু অবশ্যই জানো এই ডিজে অলক ক্যারেক্টার একসময় কি পরিমাণ ট্রেন্ডে ছিল। এমনকি তখনকার সময় প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ার এই জিনিসটার জন্য পুরাই পাগল ছিল এবং তারা কিন্তু চাইলে নিতে পারতো না। কারণ দেখো তখনকার সময় এই ডিজে অলক ক্যারেক্টার নেওয়ার জন্য কিন্তু 500 ডায়মন্ডের উপরে লাগতো এবং এই 500 ডায়মন্ড কিন্তু কেনার সামর্থ্য সবার ছিল না। এই 500 ডায়মন্ডের দামে কিন্তু ছিল প্রায় 200-250 টাকা, যেটা দেশে যে কেউ কিনতে পারতো না। এবং তখনকার সময় টপ আপ করা কিন্তু এত সহজ ছিল না। এখন তো এআই মাধ্যমে ইজিলি একদম নিজে নিজে করা যায়, বাট তখনকার সময় কিন্তু এটা সম্ভব ছিল না। এই জিনিসটা যদি আমরা বর্তমান সময়ের সাথে তুলনা করি তাহলে তোমরা একটু রিয়েলাইজ করতে পারবা যে জিনিসটা আমাদের আগে কিনতে প্রায় 500 ডায়মন্ডের উপর লাগতো, যেটা এখন বর্তমানে 199 পাওয়া যায়। এবং আবার বিকল্প পদ্ধতিও করে দিচ্ছে, এই জায়গায় তোমরা 199 না থাকলে তোমার জায়গায় 10,000 গোল্ডই কিন্তু এই অলক ক্যারেক্টার নিয়ে নিতে পারবা, যেটা কিন্তু খুব ইজিলি। তো তোমরা জিনিসটা চিন্তা করো, যেটাকে মানুষ নেওয়ার স্বপ্ন ছিল, যেটা এখন খুব ইজিলি একদম পাওয়া যায়। তো বর্তমান সময়ে ফ্রি ফায়ারটা তোমরা বুঝতে পারছো কোন লেভেলে চলে গেছে। তো বর্তমান সময় কিন্তু আমাদের কি ক্যারেক্টার সেম টু সেম, মানে এটা ডিজে অলক ক্যারেক্টার মতো অবহেলিত, মানে এটা কিন্তু খুব কম সংখ্যক ফ্রি ফায়ার প্লেয়ার ইউজ করে। তো যেগুলো আমাদের ফ্রি ফায়ার একসময় রাজত্ব করতো, যেটা বর্তমানে মানে কোনো প্লেয়ার চিনিয়ে নেওয়ার জিনিসটা ঠিক এরকম হয়ে গেছে। তো বর্তমান সময়ে এই ক্যারেক্টারগুলোকে আমরা যে অবহেলিত করতেছি, এক সময় দেখবা এই ক্যারেক্টারগুলো আমাদের গেম থেকে চিরতরে হারিয়ে গেছে। তার কারণ হচ্ছে গেইনার সবাই তোমরা সবাই জানো, গেইনা কিন্তু যে জিনিসটা দেখবে যে ফ্রি ফায়ার এত ইউজ করা হচ্ছে না, সবাই এই জিনিসটাকে অ্যাভয়েড করতেছে, জানি কিন্তু গেইন এই জিনিসগুলো চিরতরে গেম থেকে রিমুভ করে দেয়। যেমন বর্তমান সময় ফোর্ট ক্যারেক্টারটা কি পরিমাণ চেঞ্জ করা হয়েছে, মানে এটাকে দেখে চিনে জানা যায় এমন একটা ক্যারেক্টার আমাদের গেমে সেই ওল্ড ফ্রি ফায়ারে ছিল। মানে আমাদের ওল্ড ফ্রি ফায়ার কিন্তু পাইলটের ড্রেস নিয়ে থাকতো এই ফোর্ট ক্যারেক্টারটা, যে ক্যারেক্টার বর্তমানে একদম টোটালি চেঞ্জ করে দিয়েছে, মানে ফেস তারপর হচ্ছে ড্রেস সব চেঞ্জ করে দিয়েছে, চিনার কোনো উপায় নাই। কিছু কিছু ফ্রি ফায়ার প্লেয়ার আছে যারা এখন মনে করে এই ফোর্ট ক্যারেক্টার আমাদের গেম থেকে চিরতরে হারিয়ে গেছে, বাট বর্তমানে যদি দেখো তোমরা তাহলে দেখতে পারবে এই ক্যারেক্টারটা এখন আমাদের গেমে আছে, বাট খুব অন্য চরিত্র ধারণ করতেছে। তারপর রয়েছে আমাদের হারিয়ে যাওয়া একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টার আমাদের যাই ক্যারেক্টার, তোমরা সবাইকে চিনো ঋত্বিক রোশন নামে, এবং এই ক্যারেক্টারটা আমাদের গেমে এক সময় খুব রাজত্ব করছিল, বাট বর্তমানে যদি তুমি দেখো এই গেমটা এই ক্যারেক্টার আমাদের গেমেই নাই। মানে দেখছে এই যাই ক্যারেক্টারটা এই গেমটা কিন্তু আমাদের গেম থেকে চিরতরে একদম রিমুভ করে দিচ্ছে। আর কেন রিমুভ করছে এটা আমরা কেউই জানি না, মানে কি কারণে রিমুভ করছে। তো কিছু কিছু ফ্রি ফায়ার প্লেয়ার কিন্তু এই জিনিসটাগুলোকে অনেক অনেক বেশি মিস করে। সো গাইস, তোমরা কি আসলে মিস করো? তাহলে অবশ্যই তো কমেন্ট সেকশনে জানাতে হবে। বর্তমান সময় আমার সবথেকে মিরাক্কেল একটা কাহিনী লাগে, যেটা হচ্ছে অ্যাডাম ক্যারেক্টার। তো তোমরা যদি সবগুলো আইডিতে যাও, তোমাদের রিয়েল আইডিতে যাও, তাহলে কিন্তু তোমরা যদি ক্যারেক্টার কম্বিনেশনে যাও, সেখানে কিন্তু কোনো জায়গায় এই অ্যাডাম ক্যারেক্টারকে খুঁজে পাবা না। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবা তোমরা অনেক জায়গায় নিচে নিচে দেখা যায় অ্যাডাম ক্যারেক্টার এখনো আছে। তো অনেকেই ভাবে যে এই অ্যাডাম ক্যারেক্টার আমার গেম থেকে চিরতরে হারিয়ে গেছে, বাট বর্তমানে যদি আমরা দেখো বা তোমরা যদি ভালো করে খেয়াল করো, কোনো কোনো ক্ষেত্রে দেখতে পারবা এই অ্যাডাম ক্যারেক্টার এখন আমাদের ক্যারেক্টার লিস্টে পাওয়া যায়। এটার একটা কাহিনী আছে, এটা হচ্ছে কোনো ক্ষেত্রে ইউজ করা যায়, আবার কিন্তু অটোমেটিক্যালি তোমাদের ক্যারেক্টার লিস্টে পড়ে থাকে। তো এটার একটা কাহিনী আছে, যে কাহিনীটা তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, সেটা নিয়ে আমার ডিটেলস ধারণা বের করতে হবে, দেন তোমাদেরকে বলতে হবে। তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে। সো গাইস, আজকের ভিডিওর জন্য আমি সরি বলতেছি, তার কারণ হচ্ছে আমি জানি আজকের ভিডিও খুবই বাজে হয়েছে, আর সামনে দেশে আমার পরীক্ষা, তোমরা সবাই জানো ইয়ার চেঞ্জ ফাইনাল পরীক্ষা, যে কারণে কিন্তু আমি সময় দিতে পারতাছি না। তো সবাই দোয়া করা যাতে ভালো একটা রেজাল্ট করতে পারি, ঠিক আছে? আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করতে ভুলবা না, আর নেক্সট ভিডিও মতো ওয়েট করো। বাই বাই।